আমরা কি সত্যি ইমাম মাহদীর জন্য আন্তরিকভাবে অপেক্ষা করছি? একবার দুইজন ব্যক্তি ছিলেন যাদের ইমাম মাহদী নির্দেশ দিয়েছিলেন এক নির্দিষ্ট দোকান থেকে কাফুর কিনতে। তারা সেই দোকানে গেলেন। দোকানদার তাদের দেখে বুঝতে পারলেন এ দুজন স্থানীয় নয়। তাই জিজ্ঞাসা করলেন, আপনারা কি এই শহরে নতুন? আপনাদের আগে কখনো দেখিনি কি? ওই দুই ব্যক্তি কোনো কথা না বলে বললেন, দয়া করে আমাদের কাফুর দিন, আমরা চলে যাব গুই। কিন্তু দোকানদার জেদ করে বললেন, না, আগে বলুন আপনারা কোথা থেকে এসেছেন গি। তখন তারা বললেন, আমরা এসেছি ইমাম মাহদীর নির্দেশে, উনি বলেছেন এই দোকান থেকেই কাফুর কিনতে গি। দোকানদার খুবই উত্তেজিত হয়ে বললেন, অনুগ্রহ করে আমাকে আপনারা সঙ্গে নিয়ে চলুন, আমি বহুদিন ধরে ইমাম মাহদীর সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষা করছি গি। তিনজন একসঙ্গে রওনা দিলেন। পথে একটি সমুদ্র পড়ল, যা হেঁটে পার হতে হতো। দোকানদার ভয় পেয়ে বললেন, না, আমি পারব না গি। তখন সেই দুই ব্যক্তি বললেন, বিসমিল্লাহ বলো, সব ঠিক হয়ে যাবে গি। অবশেষে তারা তিনজনেই সমুদ্র পার হতে লাগলেন। হঠাৎই দোকানদারের মনে হলো, ওহ, আমি তো আমার দোকান খোলা রেখে এসেছি। এই চিন্তা মাথায় আসতেই সে ডুবে যেতে শুরু করল। সেই দুই ব্যক্তি বলল, তুমি ঠিকই ছিলে, আমরা প্রায় পৌঁছে গিয়েছিলাম, হঠাৎ কি হলো? দোকানদার বলল, আমার মনে হলো আমার দোকান খোলা, আর কি হবে এখন? তখন তারা বলল, দেখো, এটাই তোমার ভুয়া ঈমান। আমরা প্রায় ইমাম মাহদীর সান্নিধ্যে পৌঁছে গিয়েছিলাম গে। শেষ পর্যন্ত দুইজন ব্যক্তি ইমামের কাছে পৌঁছালেন এবং পুরো ঘটনাটা বললেন। ইমাম মাহদী তখন বললেন, না, আমি দুঃখিত। তার ভালোবাসা এখনো দুনিয়া ও তার দোকানের প্রতি। যখন সে সত্যিকারের আন্তরিকতা নিয়ে আমাকে পাওয়ার জন্য প্রস্তুত হবে, তখন আমি নিজেই গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করব গু। এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয়, আমরা হয়তো মুখে বলি যে আমরা মাহদীর অপেক্ষায় আছি, কিন্তু সত্যিই কি আমরা প্রস্তুত?